चाहता है ओ सोने से कंकार ओ चांदी से मिट्टी नजर में बसाने को दिल चाहता है ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। सितारों से चांद कहता है हर दम तुम्हें क्या बताए ओ टुकड़ों का आलम। सितारों से चांद कहता है हर दम तुम्हें क्या बताए ओ टुकड़ों का आलम। इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है वही घर बनाने को दिल चाहता है वही घर बनाने को दिल चाहता है। শোলেডাঙ্গা ইহয়া সুন্নাত মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিরাট ইসলামিক ধর্মসভার সুনামধন্য মহামান্য জলসা কমিটির সুনির্বাচিত মহাযোগ্যতম সভাপতি মহাশয় ফজিলাতুশ শেখ আব্দুস শাকুর তাইমি সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, আইমায়ে কেরাম, মুআজ্জিন আযম, সামনে বসে থাকা শ্রদ্ধাভাজন, স্মৃতিভাজন, বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, জনতার অন্তর আড়ালে বসে আছেন সম্মানিতা মা এবং বোনেরা, সর্বাগ্যে আমরা শুকরিয়ায় সুজুদ জ্ঞাপন করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আজকে আমাদিগকে বিজ্ঞ কিছু শেখ মাশায়েখের কাছ থেকে কোরআন এবং সুন্নাহ শোনার এবং শেষের দিকে আমাদের মতো কিছু অধমের কাছ থেকে কিছু কোরআন সুন্নাহ শোনার আপনাদেরকে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সাজদা অবনীতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সঙ্গে মহাব্বতের ভাষাতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হোক বিশ্ববরণ্য নেতা তাজদারে মাদানী নবীকুল শিরোমণি, যিনার আগমনে সারা পৃথিবীর অশান্তি দূর হয়েছিল, যিনি মারামারি, কাটাকাটি, লাথালাতি, ফাটাফাটিকে উৎখাত করে ধর্ষণ, বস্ত্রহরণ, অপহরণের মোকাবিলা করে সারা পৃথিবীর মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছিয়েছিলেন, তিনি হলেন আপনার আমার প্রাণ প্রিয় বিশ্ববরণ্য জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম। সকলে মিলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে
এই মাজমাতে আমার আলোচনার বিষয় তাওয়াক্কুল, মানে আল্লাহর উপর ভরসা। উল্লেখিত বিষয় কোরআন এবং সুন্নাহ সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আলোচনা শুরু করার আগে আমার সামনে যারা রয়েছেন তাদেরকে লক্ষ্য করে দুটি কথা স্মরণ করিয়ে কোরআন এবং সুন্নাহর আলোচনা করবেন ইনশাআল্লাহ। ভাইয়া, যে সমস্ত যুবকেরা দাঁড়িয়ে আছেন, আপনাদের কি ফোড়া হয়েছে? বসতে পারবেন না? ও ভাই, যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কি বসার সুবিধা? একটু দাঁড়িয়ে না থেকে বসেন তো। যদি আপনাদের পিছনের দিকে ফোড়া না হয়ে থাকে তো বসেন একটু। আর যদি বলেন যে না ফোড়া হয়ে আছে বসতে পারবো না, তাহলে দাঁড়িয়ে থাকেন। মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে আলোচনা শোনার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। সম্মানিত ভাইয়েরা, বিষয়বস্তু আলোচনা করার আগেই আজকে মাদ্রাসা জলসার কালেকশনটা শুনে মনটা বড় খারাপ করছে। তার কারণ হচ্ছে যে আমরা তো এই মাদ্রাসারই প্রোডাক্ট, এখান থেকেই পড়ালেখা করেছি। আর মনে হয় গত 4-5 বছর থেকে ধারাবাহিকভাবে আপনাদের এই প্রোগ্রামে আসছি। তো প্রত্যেক বছরের তুলনায় এবছরের টাকা পয়সার খুব বেশি প্রয়োজন, আর দানের অবস্থা এবছর খারাপ। এটা আসলে কষ্ট লাগছে। আপনাদেরকে দানের হাতটাকে একটু প্রসারিত করতে হবে। যেনারা প্রত্যেক বছর যে মানের দান, এবছর একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, দান সাদাকা এটা হচ্ছে জান্নাতের ডকুমেন্টস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, as-সাদাকাতু বুরহান, দান সাদাকা এটা হচ্ছে জান্নাতের ডকুমেন্টস। বলেন না সুবহানাল্লাহ। মানুষের অন্তিম সময় বিদায় সজ্জায়, পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়তে দেখবেন মানুষের দুটো ঠোঁট নড়ে। এই সময় যারা আত্মীয় স্বজন আছে তারা মনে করে যে এই বেচারার মনে হয় কিছু খাওয়া প্রয়োজন আছে, তো এখন তো চিবিয়ে খেতে পারবে না, যার জন্য বাটিতে করে পানি নাই, চিনি গুলে শরবত বানায়, ফল টিপে জুস বের করে, তারপরে চামচে করে তার মুখে দেয়। দেয় না? দেয় না কি ভাইয়া? দেয় না? দেয়। চিনি গুলে শরবত গুলে তার মুখে দেয়। আমাদের এলাকাতে একটা কিপটা মানুষ ছিল, জীবনে চিনি কিনে খায়নি, তো মৃত্যুর সময় যখন চিনির শরবত করে তার মুখে দিচ্ছে, তখন বলছে এত ভালো জিনিস পৃথিবীতে ছিল, আমার তো জানা ছিল না। তো যখন মানুষের বিদায়ের সময় হয়, ওকে পানি দেয়, চিনি গুলে শরবত দেয়, কিন্তু ভাইয়া ওই সময়তে কেউ পানি চায় না, ওই সময়তে কেউ শরবত চায় না। ওই সময়তে আল্লাহকে বলে, পরওয়ারদিগার তুমি যদি আমাকে আর একটুখানা, মৃত্যুর সময়তে মানুষ দান করতে চায়। রাসূলুল্লাহ দান করতে গিয়ে ভাবিও না, তাহলে আল্লাহ তোমার পর রহম বর্ষণ করতে ভাববেন। আল্লাহ রসুল বলছেন, আসমা দান করতে গিয়ে হাতকে গুটিয়ে নিও না, তাহলে আল্লাহ তোমার পর থেকে রহমের হাত গুটিয়ে নেবেন। যার জন্য যেনারা এই জলসাতে এসেছেন, নারী পুরুষ আপনারা যারা এসেছেন, সবাই অল্প বিস্তর 2000 5000 যারা যেমন দেওয়ার মতো আছেন, আপনারা সেই রকম করে দিতে থাকেন। দান এবছর বেশি প্রয়োজন, এটা আপনাদের কাছে অনুরোধ। দান সাদাকা এটা আপনার জান্নাতে যাওয়ার ডকুমেন্টস। পৃথিবীতে আপনার বাড়ি গাড়ি জমি জিরাত যা কিছু আছে সবের ডকুমেন্টস আছে। এমনকি নিজের বিবিটা, আপনার স্ত্রী, যার কাছে আপনার 4টা বাচ্চা হয়েছে, সেটাও যে আপনার বিবি, এটাও তার প্রমাণ লাগবে, কাগজ লাগবে, বিবাহের সার্টিফিকেট লাগবে। এমনিতে আপনার ওটা টিকবে না দাবি।
তো জান্নাতেরও ডকুমেন্টস লাগবে, দান সাদাকা। আপনাকে দান সাদাকা, এটা হচ্ছে জান্নাতের ডকুমেন্টস। দেখেন আমার পকেটে আছে 2000 3000, এখান থেকে শুরু হোক। আপনাদের পকেটে, যার পকেটে যা আছে, 2000 4000 5000 সব দিতে শুরু করেন। এটা নেন, একদিক থেকে আসবেন আর একদিক থেকে দিতে লাগবেন। এখানে যারা এসেছেন 2000 4000 5000 অন্তত যেন আসে মাদ্রাসাতেই। আর যারা বেশি দেওয়ার আছেন তারা অবশ্যই দেবেন। একদিক থেকে শুরু করে দেন। আমি আমার আলোচনা শুরু করি, কারণ অনেক রাত, আর প্রত্যেক বছর আমাদের এই দুই নাদানকে শেষের বেলায় রেখে দেয়, আমাকে আর ওসমান গানিকে। ও আরাম করছে, খেয়ে দেয়, আসবে আপনাদের কাছে পরে। তা আপনারা পালিয়ে যান না, আবার আপনারাও থাকিয়েন ভাই। আলোচনার বিষয় হচ্ছে তাওয়াক্কুল, মানে আল্লাহর উপর ভরসা। ইদানিং ভারতে যত জলসা করি তার চাইতে বেশি বাংলাদেশে জলসা করি। এই বছর 65টা ডেট দিয়েছে বাংলাদেশে। এ দেখেন, আপনাদের জলসাটা শেষ করেই আগামীকালকে বাংলাদেশের প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা হবো। তো বাংলাদেশের শ্রোতার মতো একটি অ্যাক্টিভ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আপনারা সবাই বলেন তো, এখানে যারা আছেন নামাজি, বেনামাজি, হারাম খান, সুদ খান, ঘুষ খান, লটারি কাটেন, যত কোয়ালিটির মানুষ আছে, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চান না চান না? সবাই বলেন একবার আওয়াজ করে। আচ্ছা, যারা ফাঁকা ফাঁকা করে বসে আছেন, ভাই একটু গুছিয়ে বসলে মনে হয় বেশি ভালো হয়। চেষ্টা করেন তো গুছিয়ে বসতে পারেন কিনা। একটু গুছিয়ে বসেন ভাই। যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে সামনের দিক থেকে গুছিয়ে বসে যান। একটু মেহেরবানি করে আপনারা আগে আসুন। মুরব্বী আপনিও আসুন। ওই যে সুন্দর সাদা দাড়িওয়ালা, আসুন, আপনি একবারে সামনে চলে আসেন। একটু গুছিয়ে বসেন, তাহলে আপনারা আলোচনা ভালো বুঝতে পারবেন। আসুন, মেহেরবানি করে আপনারা আসুন। আর যাদের পুদে ফোড়া আছে তারা দাঁড়িয়ে থাকেন। আপনারা তো বসবেন না, কারণ ফোড়া নিয়ে এসেছেন এই জায়গাতে। সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চাই না চাই না? চাই, সবাই চাই যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করব। পৃথিবীর মাটিতে দেখবেন কিছু মানুষ আছে, মুছ রেখেছে বড়, দাড়ি রেখেছে বড়, চুল রেখেছে বড়, গাঞ্জা খায়, আবার ঢোল বাজায়, গান বলে। তারাও বলে নবীজি আশিক বানায়া কই গেলেন হারায়া। ওরা গাঞ্জাও খায়, আবার এই দাড়ি মুছ সমান হারে বাড়ায়। তাদের দাবি, তাদের ইচ্ছা বা চাওয়া, তারা এইরকম ভাবে আল্লাহকে সন্তুষ্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীতে অনেক মাধ্যম আছে, অনেক পথ পদ্ধতি আছে, অনেক উপায় উপকরণ আছে। তবে তাওয়াক্কুল, আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার সবচাইতে একটা বড় মাধ্যম। সম্মানিত ভাইয়েরা, তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে নির্ভরশীল হয়ে যাওয়া, ভরসা করা, একেবারে একজনার উপরে নির্ভর করে নেওয়া, এর নাম তাওয়াক্কুল। পৃথিবীর মাটিতে তাওয়াক্কুলের যত ব্যাখ্যা করেছে উলামায়ে কারাম, আমি যতটা বই পুস্তক পড়েছি, এর মধ্যে আমার কাছে সব চাইতে তাওয়াক্কুলের ব্যাখ্যা ভালো লেগেছে। ইবনে রাজাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তাওয়াক্কুল হুয়া সিদকুন ইতিমাদুল কলবি আলাল্লাহি আযজা ওয়াজাল ফি ইস্তিজালাবিল মাতালিহ ওয়া দাফাইল মাদাররি মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা। কত সুন্দর একটা ব্যাখ্যা, আপনারও মনটা ছুঁয়ে যাবে। তাওয়াক্কুলের কত সুন্দর একটা ব্যাখ্যা, তাওয়াক্কুল কাকে বলে, এর কত সুন্দর একটা ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন, দুনিয়াতে যাবতীয় কল্যাণ হাসিল করতে, দুনিয়াতে যাবতীয় কল্যাণ হাসিল করতে, দুনিয়াতে যাবতীয় অকল্যাণ প্রতিহিত করতে, আবারও দেখেন, পরকালে যাবতীয় কল্যাণ হাসিল করতে, পরকালে যাবতীয় অকল্যাণ প্রতিহিত করতে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা, নির্ভরশীল হয়ে যাওয়া, এর নাম হচ্ছে তাওয়াক্কুল। কত সুন্দর একটা ব্যাখ্যা।
ভাইয়া আমার দিকে তাকিয়ে আলোচনা শোনার এবং বোঝার চেষ্টা করেন, দেখেন আপনাকে অনেক ভালো লাগবে। যদি ভালো না লাগে কিছু আপনি জানতে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাওয়াক্কুল শব্দটার মধ্যে আলাদা একটা শান্তি লুকিয়ে আছে। একবার ভাবুন, এই পৃথিবীটা, এই আসমানটা, এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ, এই নক্ষত্র, যাহা কিছু আছে কার ইশারাতে চলে বলেন তো? কার ইশারাতে চলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারাতে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে একটা বাক্যের মাধ্যমে এক সেকেন্ডের মুহূর্তে সবকে তছ নচ করে দিতে পারেন। পারেন না? পারেন না? যার ইশারাতে আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, যিনি আপনাকে খেতে দেন, যিনি আপনার রিজিকের মালিক, হায়াতের মালিক, মাউতের মালিক, শুধু আপনার নয়, আপনি যা দেখতে পেয়েছেন, যা দেখতে পাননি, যাহা কিছু আছে আসমানে এবং জমিনে, আসমানের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের নিচে, সবার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার যাবতীয় কাজ কর্ম, চলা ফিরা, উঠা বসা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে চলবেন। এটা একটা কত শান্তির একটা ওয়ার্ড, কত শান্তির একটা শব্দ, তাওয়াক্কুল। ভাইয়া তাওয়াক্কুল এর প্রভাব, এর প্রতিপত্তি সুদূর প্রসারিত। খুব ভালো করে বুঝতে হবে, তাওয়াক্কুল এটা কোনো সংকীর্ণ মনা, ছোট মন এরা করতে পারবে না। এর অর্থ ব্যাপক, যার হৃদয় ব্যাপক, যার হৃদয় বড়, সেই ব্যক্তি রবের উপর তাওয়াক্কুল করতে পারবে। এর প্রভাব, এর প্রতিপত্তি সুদূর প্রসারিত। মুমিনদের গুণের একটা শ্রেষ্ঠ গুণ তাওয়াক্কুল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম। তাওয়াক্কুল আল্লাহ রাব্বুল আলামিনের উপরে করতে হবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি লানফাজ্জু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমার আল্লাহ বলেন, নবী হে, আমার রহমতের কারণে তুমি কমল হৃদয়ের হয়েছ। আল্লাহ বলেন, নবী গো, আপনি যে কমল হৃদয়ের, আপনার গুণ যে কমল, আপনার আচরণ যে কমল, আপনার ব্যবহার যে কমল। নবী হে, এই কমল হৃদয়ের যে আপনি অধিকারী হতে পেরেছেন, এটা আমার রহমের কারণেই হয়েছে না। আল্লাহ বলেন, নবী গো, যদি আপনি কঠোর হৃদয়ের হতেন, যদি আপনি কমল হৃদয়ের না হতেন, যদি আপনার ব্যবহারটা কঠোর হতো, তাহলে তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত, আপনার কাছে মানুষ আসতো না, আপনার দ্বারা দিন গ্রহণ করত না। নবী হে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আমার আল্লাহ বলেন এরপরে, ফাইদা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন, নবী হ্যাঁ, যখন আপনি কোনো কাজের সংকল্প করবেন, যখন কোনো কাজের ইচ্ছা পোষণ করবেন, তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাদেরকে বড় ভালোবাসেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা রবের উপরে তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসেন, অনেক ভালোবাসেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন যে আপনি যখন কোনো কাজের সংকল্প করবেন, ইচ্ছা পোষণ করবেন, ফাতাওয়াক্কালা আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। এরপরে তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাবিউ মা ইউহা ইলাইকা মির রাব্বিকা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলেন যা তোমার প্রভুর তরফ থেকে অবতীর্ণ হয়েছে তুমি তার অনুসরণ করবে, তার ইত্তেবা করবে, তা মেনে চলবে। আমার আল্লাহ বলেন তোমরা যা করো সেই বিষয়ে আমার আল্লাহ নিশ্চয় সব খবর রাখেন, আমার আল্লাহ সব খবর রাখেন। এরপরে আমার আল্লাহ বলেন তোমরা রবের উপরে তাওয়াক্কুল করবে, নিশ্চয় আমার আল্লাহ তত্ত্ববোধক হিসাবে, গার্জেন হিসাবে যথেষ্ট। বন্ধুরে আমার আল্লাহ তাওয়াক্কুলের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে আমার ইবাদত করবি। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন শুধু তার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন বান্দারে আমার ইবাদত করবি, এরপরে বান্দা শোন আমার উপরে তাওয়াক্কুল করবি। রব্বুল আলামিন আমাদেরকে তাওয়াক্কুল করার কথা বলেছেন, তেনার উপরে ভরসা করে পৃথিবীতে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নির্ভরশীল হয়ে যেতে হবে, তেনার উপরে তাওয়াক্কুল করতে হবে। এটা আমার আল্লাহ কোরআনের অনেক জায়গাতে বলেছেন। এবারে আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনার হৃদয়ে যাররা পরিমাণও ঈমান থেকে থাকে, ছাটা ফোটাও থেকে থাকে, তাহলে আপনাকে এই কথাটা শুনতে অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে, আপনার মনটাতে অনেক প্রশান্তি পাবেন, শান্তি পাবেন, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক গুণের কথা বলেছেন, যেই গুণের কথা আপনিও জানেন। যেমন তিনি একটা গুণ বলেছেন কাফিরুন মানে কাফির, এরপরে একটা গুণের কথা বলেছেন মুনাফিকুন মানে মুনাফিক, এটা একটা গুণ। এরপরে তিনি বলেছেন মুশরিকুন মানে মুশরিক, এটা একটা গুণ। এরপরে একটা গুণের কথা বলেছেন মুসলিমুন, এটাও একটা গুণ। এইরকম করে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 গুণের কথা বলেছেন। এর মধ্যে একটা গুণ, সেটা হচ্ছে মুমিন বা মুমিনুন। এই গুণের কথা আল্লাহ বলতে বলেছেন, তারপর বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ, মুমিন নামক গুণ, এই গুণের কথা বলার পরে বলেছেন এরা হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন, আর এরা সেই জান্নাতুল ফিরদাউসে চিরস্থায়ী থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ বলার পরে এই কথাটা বলেছেন। এবারে আসুন, তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা করা, এটা হচ্ছে মুমিন হওয়ার প্রমাণ। তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যাওয়া,
আল্লাহকে যথেষ্ট মেনে নেওয়া, এটা হচ্ছে মুমিন হওয়ার প্রমাণ। আপনি যে একজন মুমিন বা সে যে একজন মুমিন, এর প্রমাণ হচ্ছে যে রবের উপরে সে তাওয়াক্কুল করবে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন, নিশ্চয় মুমিন তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে পরওয়ারদিগারের জিকির করা হবে তখন তাদের অন্তরটা কেঁপে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলেন, এরপরে যখন আল্লাহর আয়াত তাদের সামনে পড়া হবে তাদের ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে, নির্ভরশীল হয়ে যাবে, আল্লাহর উপরে ভরসা করে চলবে। তাহলে বন্ধুরে আমার, তাওয়াক্কুল এমন একটা শ্রেষ্ঠ গুণ, তাওয়াক্কুল এমন একটা দামি কাজ, এটা হলো মুমিনের প্রমাণ। যেই মুমিন সম্বন্ধে আল্লাহ বলেছেন এরা জান্নাতুল ফিরদাউসের বংশধর, হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। ভাইয়া, এবারে আসুন গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন, আলোচনার দিকে ধ্যান মন মস্তিষ্ক রাখার চেষ্টা করুন। আপনি যদি রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করেন তাহলে আপনার লাভ কি হবে, আপনার কল্যাণ কি হবে, আপনার উপকার কি হবে। চলেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করেন তাহলে আপনাকে আমি চারটা ফায়দার কথা বলছি, চারটা উপকারের কথা বলছি, চারটা লাভের কথা বলছি। গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেন তাহলে এক নাম্বার লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তেনার জিম্মাতে নিয়ে নেবেন। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তেনার জিম্মাতে আপনাকে নিয়ে নেন তাহলে আপনার পৃথিবীতে আর কোনো টেনশন আছে? কথা বলেন ভাইয়া, আছে? আজকে আমরা অনেক টেনশনে আছি, আজকে আমাদের ভেতরে অনেক টেনশন কাজ করছে যে বর্তমান আমাদের সরকার জালেম সরকার, এই সরকার হয়তো আমাদেরকে দেশ ছাড়া করে দেবে, এই সরকার হয়তো আমাদেরকে ডিভোটার করে দেবে, এই সরকার হয়তো আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। এই যে এসআইআর হলো, আমরা কত টেনশন ভোগ করলাম, অনেক মানুষ তো টেনশনে মরে গেল, অনেক মানুষ তো আত্মহত্যা পর্যন্ত করে নিল। আপনারও ভেতরে একটুকু হলেও টেনশন কাজ করছে বা করে যে এসআইআর হচ্ছে মানে আমার নামটা যদি বাদ পড়ে যায় তাহলে আমার কি হবে। কখনো আপনার এই যে এনআরসি এমপিআর কত রকমের আমাদেরকে ভয় দেখানোর জন্য আমাদের এই জালেম সরকার আমাদের পিছনে পড়ে আছে। মুসলমান,
আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি যে আপনার যদি রবের উপরে তাওয়াক্কুল থেকে থাকে 100 তাহলে আপনি কোনো টেনশন করবেন না। কারণ যেই ব্যক্তি তাওয়াক্কুল করে রব্বুল আলামিনের উপরে, যেই ব্যক্তি নির্ভরশীল হয়ে যায় রব্বুল আলামিনের উপরে, আমার রব, আমার পরওয়ারদিগার, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ তেনাকে হেফাজত করবেন। এটা রবের ওয়াদা, এটা রব ওয়াদা করেছেন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার আল্লাহর উপরে ভরসা করবে, যেই ব্যক্তি আমার রবের উপরে তাওয়াক্কুল করবে, আমার আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যাবে, আমার আল্লাহ বলেন ফাহুয়া হাসবুহু, আমার আল্লাহর জিম্মায় তাকে নিয়ে নেবেন, আমার আর আল্লাহ তাকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। রবের উপরে তাওয়াক্কুল করলে এক নাম্বার ফায়দা হচ্ছে রব আপনাকে হেফাজত করবেন। আর পৃথিবীর মাটিতে, পৃথিবীর ইতিহাস প্রমাণ করে, যুগে যুগে কালে কালে জালেমেরা জুলুম করেছে, অত্যাচার করেছে, কিন্তু আল্লাহ ওয়ালারা রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছে বিধায় রব তেনাদেরকে হেফাজত করেছেন। আজকেও যদি আপনি রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে পারেন, যদি নির্ভরশীল হয়ে যান, তাহলে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। দেখেন, আপনাকে আমি কয়েকটা ইতিহাস, কয়েকটা ঘটনা আপনার ঈমানটা মজবুত করার জন্য বলি যে রব্বুল আলামিনের উপরে হেফাজত করলে তিনি যে বাঁচান, তিনি যে হেফাজত করেন, তার প্রমাণটা ভালো করে শুনে নেন। কোন একদিন সাহাবায়ে কেরাম বসে আছেন, আর সেখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসে আছেন। তো কয়েকজন সাহাবা বলছে, ওগো আবু বকর, আপনি আর আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা যাচ্ছিলেন, তখন আপনাদের সঙ্গে কি হয়েছিল ওই ঘটনা একটু বলেন না গো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবারা শুনে নেন, শুনে নেন সেদিন কি হয়েছিল। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও নবীর সাহাবারা শুনে নেন, আমি আর বিশ্বনবী বের হয়ে গেলাম রাতের বেলাতে। এবারে রাতটা কাটালাম, আমরা পরের দিন যখন দ্বিপ্রহর হয়ে গেল, তখন আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হলাম। অনেক দূর পথ হেঁটে 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 যাচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে পড়েছেন, বিশ্রামের প্রয়োজন। মরুভূমি দিয়ে হেঁটে 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 যায়, পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে হেঁটে যায়, কোথায় বিশ্রাম করার জায়গা পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখতে পেলাম একটু দূরে একটা পাথর রয়েছে, সেটা এমন ভাবে কাত হয়ে রয়েছে, তার যথেষ্ট একটা ছায়া পড়ছে, যথেষ্ট ছায়া পড়ছে। আমরা মনে মনে করলাম ওই ছায়াতে গিয়ে বিশ্রাম করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই
ছায়াটার কাছে পৌঁছালাম। যাওয়ার পরে দেখি ছোট 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 পাথর পড়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজ হাত দিয়ে পাথরগুলাকে, ছোট ছোট পাথরগুলাকে হাঁটিয়ে জায়গাটাকে সমান করলাম, একটা চাদর বিছিয়ে দিলাম। দয়াল নবীকে বললাম, নবী গো, আপনি এখানে বিশ্রাম করুন। আবু বকর সিদ্দিক বলছেন, ও নবীর সাহাবারা শুনে নেন, শুনে নেন। আল্লাহর নবী বিশ্রাম করলেন, শুয়ে পড়লেন, ঘুম চলে এলো। বিশ্ব নবী যখন ঘুমিয়েছিলেন, এরপরে আমি দেখতে পেলাম একটা ছাগলের রাখাল অনেকগুলো ছাগল নিয়ে আমরা যেখানে আছি এই দিকে আসছে। সেও মনে হয় এই ছায়াটার নিচে বিশ্রাম করবে, এই জন্য আসছে। যখন আমার কাছাকাছি হয়ে গেল, তখন আমি ওই ছাগলের রাখালকে বললাম, তুমি যদি অনুমতি দাও, যদি তুমি অনুমতি দাও, তাহলে তোমার এই বকরি গোলানের কোনো একটা বকরি থেকে আমি দুগ্ধ দহন করে নি। ওই ছাগলের রাখাল অনুমতি দিয়ে দিল। হিজরত করার সময়তে আমি একটা পাত্র নিয়েছিলাম, যাতে করে বিশ্বনবীকে ওটাতে করে ওজুর পানি দিতে পারে, কিছু খাদ্য পান করার জন্য দিতে পারে। ওই পাত্রটাতে করে আমি দুগ্ধ দহন করে নিলাম। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা, শোলে ডাঙ্গার ভয়েরা ভালো করে শুনে নেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বিশ্রাম করছেন। অনেকক্ষণ পরে যখন বিশ্ব নবীর ঘুমটা ভেঙে গেল, আল্লাহর নবী যখন ঘুম থেকে উঠলেন, আমি যতটা দুগ্ধ দহন করেছিলাম, ওই দুগ্ধটা ঠান্ডা করার জন্য তার ডবল পানি সেখানে মিশালাম, বিশ্বনবীকে দিলাম। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেটা পান করলেন। এবারে আমাকে বললেন, আবু বকর, আমাদের কি রওনা করার সময় হয় নাই নাকি? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো দয়ার নবী গো, সূর্যটা ঢেলে গেছে, চলেন আমরা রওনা হয়। আবারও আমি আর বিশ্ব নবী আবারও মদিনার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। বন্ধুরে আমার, কিছুটা পথ যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দয়ার নবী গো, আমরা আর বাঁচতে পারবো না, কারণ পিছনের দিকে দেখুন সুরাকা আমাদের কাছাকাছি চলে এসেছে। সুরাকা বলতে কে সব চাইতে জোরে ঘোড়া চালাতে পারে, সব চাইতে জোরে তরোয়াল চালাতে পারে সুরাকা। ওইদিকে আবু জাহাল ঘোষণা দিয়েছে, মুহাম্মাদের মাথা লাগবে, যে তার গর্দানটাকে কেটে আনতে পারবে তাকে বড় ইনাম দেওয়া হবে, প্রাইজ দেওয়া হবে। এই প্রাইজের লোভে অনেকজন তলোয়ারটা নিয়ে ছুটেছে, বিশ্ব নবীর গর্দানটাকে কেটে আনবে, আবু জাহালের কাছ থেকে ইনাম নেবে, প্রাইজ নেবে। তো সুরাকা সবাইকে পিছে ফেলে একেবারে আমাদের কাছাকাছি চলে এসেছে। আবু বকর বলছে, দয়ার নবী গো, আমরা আর বাঁচতে পারবো না, দেখুন সুরাকা পিছে চলে এসেছে। তখন দয়ার নবী বলেন, আবু বকর চিন্তা করবেন না, আমি আমার রবের উপরে তাওয়াক্কুল করি, আমি আমার রবের উপরে ভরসা করি, আমি আমার আল্লাহর উপরে নির্ভরশীল। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবারা শুনে নিন, যখনই দয়ার নবী আমল করে বলেছেন, তখন সুরাকার ওই ঘোড়ার দুইটা পা জমিনে গেড়ে গেছে।
সুরাকা বলছে, আবু বকর আপনি নবীজিকে বলুন তিনি যেন আমার জন্য দোয়া করে। আমি তো উঠতে পারছি না, আমার ঘোড়া তো উঠতে পারছে না, আপনি বলুন নবীজি যেন দোয়া করে দেয়। বিশ্ব নবী যদি দোয়া করে দেয় তাহলে পিছনে যারা ধাওয়া করে আসছে আমি তাদেরকে গিয়ে ইনফরমেশন দিয়ে দেব, তাদেরকে জানিয়ে দেব যে আমি আগাদিক পুরোটা দেখে নিয়েছি, কোথাও বিশ্ব নবীকে পাওয়া যায় নাই। বিশ্ব নবী দোয়া করলেন আর সুরাকার ওই ঘোড়ার দুটা পা আবার উঠল। বন্ধুরে আমার, আমার আল্লাহর ওয়াদা, যেই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আমার আল্লাহ তাকে হেফাজত করবে। তো ভাইয়ান, তাহলে রব্বুল আলামিনের উপরে যে ব্যক্তি তাওয়াক্কুল করে আমার আল্লাহ হেফাজত করেন, এমন হাজারো প্রমাণ আপনার সামনে রাখা যাবে। তবে আমার পাশে মশহুর ভাই চিরকুট নিয়ে হাজির, এখানে দানের চিরকুট এসেছে। আনোয়ার হোসেন মোল্লা সাহেব 25,000 টাকা ষোলোয়াডাঙ্গা থেকে, 25,000 টাকার দাতা আনোয়ার হোসেন সাহেব বলেন মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আনোয়ার হোসেন সাহেব 25,000 টাকা দান করেছে। আল্লাহ গো তুমি তার দানকে সাদরে কবুল করে নাও, হায়াতে রিজিকে ইমানে আমলে বারাকা দান করো, পৃথিবী থেকে মানুষ এবং শয়তানের বদনজর থেকে হেফাজত করো, যাবতীয় গুনাহ ক্ষমা করে ইমানে বারাকা দিয়ে জান্নাত সকলের দানকে কবুল করে নাও। বলেন আল্লাহ বাকি, তাতে কোনো আপনাদের ব্যাপার নেই, কারণ যথেষ্ট আলোচনা আপনারা শুনেছেন। তবে কেউ উঠাউঠি করবেন না ভাইয়া, এটা আপনাদের কাছে অনুরোধ। একটা পিলারের লাগবে 15,000 টাকা করে, আর আবদার আপনাদের কাছে 15,000 টাকা করে একটা পিলার লাগবে, 19টা পিলার। তো এটা সাদকা জারিয়া, আপনি মরে যাবেন, কবরে যখন চলে যাবেন আপনার মাল, আপনার ছেলে, আপনার মেয়ে এরা ভাগাভাগি করতে ব্যস্ত থাকবে, আপনার জন্য তারা ভুলে যাবে। তবে কবরে শুয়ে যদি আপনি নেকি পেতে চান, এই সাদকা জারিয়া এটা একটা অফার, এটা একটা সুযোগ, আপনারা এই সুযোগ হাত ছাড়া করিয়েন না। তো 19টা পিলার লাগবে, 15,000 টাকা করে টাকা লাগবে। এই 19টা পিলার 19 জন আল্লাহর বান্দা, যদি একজন না পারেন দুজন মিলে, যদি দুজন না পারেন 3 জন পার্টনার হয়ে 3 5 5,000 করে, 3 5 15 এরকম করে পার্টনার হয়ে আপনারা একটা সুযোগ পেয়েছেন সাদকা জারিয়ার, এই সাদকা জারিয়া করে যান। 19টা পিলার লাগবে। তো এতজন ভাই যারা সামনে বসে আছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, ডাক্তার আছেন, মাস্টার আছেন, এলাকাতে আপনারা অনেক দামি দামি ব্যক্তি আছেন, তো আপনারা একজন শুরু করেন, তো একজন একটা পিলার দেব এই ওয়াদা করেন, মাত্র 15,000 টাকা লাগবে, একটা পিলারের সাদকা জারিয়া থেকে যাবে। কেউ আছেন ভাই আমার সামনে যারা একটা পিলার শুরু করেন, একজনে শুরু করেন, যেই ব্যক্তি ভালো কাজ করে তাকে দেখা দেখি পিছনে পিছনে যারা করে, তো প্রথম যে শুরু করেছিল পিছনে যারাই করবে সমপরিমাণ নেকি পেতে থাকবে। সুবহানাল্লাহ, কত দামি একটা অফার। তো আপনারা যারা সামনে বসে আছেন ভাই, একজন একটা পিলার দেবেন, এরকম ওয়াদা করার লোক আছেন? বা ডান বাম সামনে পিছনে যারা আছেন, সাদকা জারিয়া হিসাবে থেকে যাবে, 15,000 টাকা লাগবে। 19টা পিলার, একজন আল্লাহর বান্দা বলতে পারবেন যে আমি একটা পিলার দিলাম? একজন সাহস করে বলেন। সাদকা জারিয়া থেকে যাবে ভাই। এই যে মাদ্রাসার দেওয়ালটা দেখছেন, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, দেওয়ালটা কিন্তু এমনই আছে,
কত মানুষ এলো গেল সোলেডাঙ্গাতে, আপনি আসেন আপনিও থাকবেন না। এই মাদ্রাসায় কত ছাত্র এলো, কত শিক্ষক এলো, কত হেড মৌলানা এলো, সেকেন্ড মৌলানা এলো গেল, কিন্তু মাদ্রাসার জায়গাতে দাঁড়িয়ে থাকছে। ঠিক সেরকম এই পিলারগুলো দাঁড়িয়েই থাকবে সাদকা জারিয়া হিসাবে, বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য। আছেন কেউ কোনো ভাই? একটা পিলার দেবেন। মাশাআল্লাহ। কি নাম আপনার? নামটা বলেন। কোথায় বাড়ি? সোলেডাঙ্গা। মনসুর রহমান, মারহাবা। একবার তাকবীর দেন তো, লিল্লাহ তাকবীর। মাদ্দে মুজাহিদের মতো সবাই একটা আওয়াজ দিয়ে বলেন, লিল্লাহ তাকবীর। মাশাআল্লাহ। কি নাম বললো জি ভাই? কি নাম বললো? লিখেন। মনসুর রহমান ভাই একটা চলে এসেছে। মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, তোমার ঘর তৈরি হচ্ছে মাদ্রাসা, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হবে যেখানে, এখানে 19টা পিলার লাগবে। 19টা আল্লাহর বান্দা চেয়েছে, এর মধ্যে প্রথম তোমার একটা যোগ্য বান্দা মনসুর রহমান ভাইজান ওয়াদা করেছেন একটা পিলারের। আল্লাহ গো, তুমি ভাইজানের দানকে সাদরে কবুল করে নাও, হায়াতে তেবা সিয়াতে কল্যাণ দান করো, রিজিকে বারাকা দান করো, ইমানে আমলে বারাকা দান করো। রব্বুল আলামিন মানুষ এবং শয়তানের বদনজর থেকে হেফাজত করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজানের পিতামাতা যদি জীবিত থাকে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো, আর যদি পরকালে কবরে পড়ে থাকে, আল্লাহ তুমি কঠিন কবর থেকে হেফাজত করো। আত্মীয় স্বজন যারা মারা গেছে, এ দানের বদলাতে আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আরেকজন মমিন আক্তার সোলুয়াডাঙ্গা থেকে 2 নাম্বার হয়ে গেছে। মারহাবা। 2টা হয়ে গেছে, 19টা হবে। এটা আবদার আমরা আশা রাখছি যে 19টা হবে। 2 নাম্বার হয়ে গেছে। 3 নাম্বার কোন ভাই বলতে পারবেন? পৃথিবীর মাল পৃথিবীতে পড়ে থাকবে, আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না, খালি হাতে চলে যাবেন। তো এটা সাদকা জারিয়া থেকে যাবে। আপনার নাম, আপনার কথা মানুষ স্মরণ করবে, দোয়া করবে। বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে, আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। এই সাদকা জারিয়া থেকে যাবে। 3 নাম্বার, আল্লাহর কোন বান্দা সামনে একটু হাতটা তুলে ওয়াদা করেন যে আমি এখানে অংশগ্রহণ করলাম, এই বিল্ডিংটা এত টাকা খরচ, 80 লক্ষ টাকা শুনছিলাম কে যেন বলছিল, এই বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে পিলারের উপরে। তো আছেন গো 3 নাম্বার দেনেওয়ালা? কই কেউ আছেন 3 নাম্বার? কোন আল্লাহর বান্দা একটু সাহস করে বলেন। যদি আপনি পুরোটা না পারেন, অর্ধেকটা দেন, আরেকজনকে পার্টনার করে 2 জন মিলে হয়ে যান, বা 3 জন মিলে একটু পাশাপাশি যারা আছেন একটু কথা বলে নিজেদের মধ্যে নিয়ে একটু শরিক হয়ে যান। ভাইজান আল্লাহর কোনো বান্দা যারা সামনে বসে আছেন, মারহাবা। আমার ভাই এই যে প্রথম যে দিয়েছিল, আচ্ছা 10,000 এখন দিয়ে দিল, আর 5,000 টাকা পরে দেবে। তো আল্লাহর রাস্তে নাই ভাই, একটু সাহস করেন, ইনশাআল্লাহ আপনি দান করেন, দেখেন আল্লাহ আপনাকে বারাকা দিয়ে দেবেন। আল্লাহ আপনাকে বারাকা দিবেন। দান করলে মাল কমে না, দান করলে মাল বাড়ে। তো 3 নাম্বার, আমি 3 নাম্বার ভাইটাকে দেখতে যাচ্ছি। কোন মায়ের সন্তান আছেন, কোন বাপের লাল আছেন যে 3 নাম্বারে এসে বলবেন যে আমি একটা পিলার দিলাম? আছেন ভাই? কেউ আছেন আমার সামনে? আল্লাহর রাস্তে মেহেরবানি করে আসেন। দান করিলে মাল কমে না, দূর হয় মুসিবত কঠিন গোরে, অন্ধকারে করবে হেফাজত। এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবি রে নাজাত, প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। তো নাই ভাই কেউ 3 নম্বরে দেবেন আল্লাহর রাস্তে 15,000 টাকা, যদি খুব বেশি হয় অর্ধেক দেন, শরীক হন, আপনার এই টাকাটা পিলারের কাজে ব্যবহার করা হবে। যারা পিলার বলে উল্লেখ করবেন। 3 নম্বরে আছেন কেউ নাই ভাই? সামনের দিক থেকে সবাই দিয়ে দিয়েছেন নাকি? দেন নাই তো? যদি আপনি অংশগ্রহণ করেন, যদি আপনি ভাবেন যে আমি একাই পারলাম না, অর্ধেকও পারবো না, 3 ভাগের 1 ভাগ মানে 5,000 টাকা দেন। 5,000 টাকা দিলেও আপনি 3 ভাগের 1 ভাগ হবেন। আছেন ভাই?
দেরি করেন না। পৃথিবীর মাল পৃথিবীতে পড়ে থাকবে, আপনাকে খালি হাতে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না ভাই। কাফন যেটাকে আপনাকে দেওয়া হবে পকেট বিহীন কাফন, ওই কাফনের তো পকেট নাই, আপনি ভরবেন টাকা কোথায়? একটু দিলটাকে নরম করেন, দেখেন আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহর রাস্তায় আপনি যদি একটু আল্লাহর পথে এগিয়ে আসেন, আল্লাহ আপনাকে সহজ করে দেবেন। আছেন ভাই? সামনে থেকে কেউ একটু সাহস করে বুকে সাহস করে বলেন যে আমি দিলাম। যদি পুরোটা না পারেন 3 ভাগের 1 ভাগ, অর্ধেক, যতটুকু পারেন একটু শরীক হন। আছেন ভাই? 5000 টাকা দেন, 5000 টাকা দেনওয়ালা দেখি তো। 4 জন 5000 টাকা দেন, 4 জন 5000 দেন, 3 জন দেন, তাহলে একটা পিলারের হয়ে যাবে, একটা পিলারের হয়ে যাবে। 3 নাম্বার 2টা পেয়ে গেছি। এতজন মানুষ আপনারা সামনে বসে আছেন, হয়তো হাতটাই গুটিয়ে নিয়েছেন দানের ভয়ে। দানের ভয়ে হাতটা গুটালে বিশ্বনবী আসমাকে ডেকে স্পষ্ট ভাষাতে বলছেন যে আল্লাহ তোমার উপরে রহম বর্ষণ করতে হাতটাকে গুটিয়ে নেবেন। ভাইয়া, সম্পদ তো আল্লাহ অনেক দিয়েছেন। এলাকার মানুষের হালাত অবস্থা সম্বন্ধে তো আমরা সবই জানি যে সোলেডাঙ্গার মানুষের কি অবস্থা। আল্লাহ তাদেরকে অনেক সুখে রেখেছে। হতে পারে যে মাদ্রাসার বা বারকাতে আল্লাহ তাদেরকে সুখটা দিয়েছে। আরো 5টা গ্রামে যাই, এত শান্তির গ্রাম নেই, এত সুখী গ্রাম নেই। আমরা তো বছরে 1-150 প্রোগ্রাম করি, মানে 1-150 জায়গায় 1-150 এলাকাতে যাওয়া হয়। এত সুখী গ্রাম, এত শান্তির গ্রাম নেই। সোলেডাঙ্গাতে হয়তো এই মাদ্রাসার বরকতে আল্লাহ এই সুখটা দিয়েছেন, এই শান্তিটা দিয়েছেন, ভ্রাতৃত্বটা দিয়েছেন। তা আপনারা এই মাদ্রাসার জন্য যদি না এগিয়ে আসেন, কে আসবে? নাই ভাই। সামনে যারা বসে আছেন, ওই যে পকেট একজন মানে হাত ঢুকেছে, হবে ইনশাল্লাহ। আসেন ভাই, একটু সাহস করেন, দেখেন হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর পথে আপনি 1 ধাপ এগিয়ে আসুন, আল্লাহ আপনার দিকে 10 ধাপ এগিয়ে আসবে। আপনার দিকে 10 ধাপ আল্লাহ এগিয়ে আসবে। মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু নিয়ে আসুন, ওয়াদা করুন, যখন কাজ হবে তখন দেবেন। আপনি 5000 একটা, এটাই শেষ নাকি? আচ্ছা, 3 ভাগের 1 ভাগ তাহলে হয়ে গেল। আর 2 জন 5000 করে দেন, তাহলে 3 নাম্বারটা হয়ে যাবে। আছেন ভাই? সঙ্গী হবেন? আর 2 জন দেন, তাহলে 3 নাম্বারটা হয়ে যাবে। আল্লাহর রাস্তায় আসুন মেহেরবানি করে। আচ্ছা, আমি একটা আপনাদেরকে মায়ের সঙ্গীত শোনাই, মায়ের সঙ্গীত শোনাই। দেখেন, মায়ের কথা স্মরণ করে, মায়ের মারা গেছে এমন অনেক সন্তান বসে আছেন যে মায়ের কথা মনে পড়বে, যে মা আপনাকে লালন পালন করেছে, যে মা আপনার পিছনে 2-3টা বছর ফিরতে মেথরের কাজ করেছে কোনো বিনিময় ছাড়া। ওই মায়ের জন্য দেন। আমি একটু মায়ের কথা আপনাকে স্মরণ করাই। তুমি কত লিটার দুধ করেছো পাল, কত লিটার দুধ করেছো পান, মা জননীর কত লিটার দুধ করেছো পান। 1 বাটি দুধ হাতে লইয়ে মা জননীর কাছে গিয়ে কখনো কি বলিয়াছ মাগো আপনি খাল, কত লিটার দুধ করেছো পাল। মা জননীর কত লিটার দুধ করেছো পাল। জঠরিতে গড়তে তোমায় ছোট ক্ষুদ্র দেহ খানি, 10 মাস আর 10 দিনে কত রক্ত হলো পানি। জঠরিতে গড়তে তোমায় ছোট ক্ষুদ্র দেহ খানি, 10 মাস আর 10 দিনে কত রক্ত হলো পানি। ও তুমি সেই মায়ের কাছে গিয়ে 2টি চরণ বুকে নিয়ে কখনো কি বলিয়াছ
মাগো আপনি আমার জাল, কত লিটার দুধ করেছ পাল, মা জননীর কত লিটার দুধ করেছ পাল। ভাই কি বললেন? 2000 টাকা দিলেন আপনি নিজের? 1000 আর 3000 টাকা দিলে একটা অর্ধেক হয়ে যেত, 3 ভাগের 1 ভাগ। তো 2000 টাকা এসেছে আমার ভাইজানের। তা আপনারা একটু সারা দেন ভাই, টাকা পকেটে রাখিয়েন না, পকেটে টাকা রাখলে ও জামা এখনই খুলে নেবে। ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। মওত এত নিকটে আপনার, সকাল পেয়ে গেছেন মানে সন্ধ্যার আশা করতে হয় না, আর সন্ধ্যা পেয়ে গেছেন মানে সকালের আশা করতে হয় না। মৃত্যুটা এত নিকটে, মওতটা এত সন্নিকটে, এত কাছেই। আপনি হয়তো ভাবছেন যে এবছর করলাম না দান, পকেটের অবস্থা একটু খারাপ আছে, টাকার হালাতটা একটু খারাপ আছে, আগামী বছর দেব। ও ভাইয়া, আগামী বছর পর্যন্ত বাঁচবেন, এই গ্যারেন্টি কোথা পেলেন? এই গ্যারেন্টি কোথা পেলেন? মালাকুল মাউতের তো কন্ট্রাক্ট নাম্বার নেই যে যোগাযোগ করা যাবে। তো ভাইয়া আসুন, দুধ নাই? কোন দুধ না গো? কোন দুটা ভাই সেখানে একটু মোসাফা করবো ভাই? নাজেম মোল্লা ভাই আর ইমরান মোল্লা ভাই একটু আসেন, এই 2 ভাইয়ের সাথে একটু মোসাফা করবো। যাক, 3 জন মিলে তো একটা হলো। আপনার নাম কি? ইমরান মোল্লা। 2 ভাই তো ভাই 2 জন মিলে হয়ে যাবে। আপনারা 7500 দেন, 5000 তো দিলেন, আর 2500 দিলেন। ওই ভাই কোনটা গো? আপনি আর 2500 টাকা দেন ভাই। মাশাআল্লাহ, তাহলে 2 ভাই মিলে একটা পিলার হয়ে গেল। 3 নাম্বারটা হলো, কি নাম বললো? ইমরান মোল্লা, নাজেম মোল্লা। বলেন মারহাবা। টাকাও দিতে কাঞ্জুস, আর আপনারা মারহাবা দিতেও কাঞ্জুস। একবার সবাই মিলে জোরে সোরে বলেন তো মারহাবা, আরো জোরে মারহাবা। লিল্লাহে তাকবীর। 2 ভাই মিলে একটা দিয়ে দিয়েছে না? সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার 2 বান্দা 2 ভাই মিলে একটা পিলার দান করেছিলে মওলা, তুমি তার 2 ভাইয়ের দানকে কবুল করে নাও, ভাতৃত্ব বন্ধনকে মজবুত করে দাও, হায়াতে বা সিহাতে কুল্লা দান করো, রিজিকে ইমানে আমলে বারাকা দান করো। রব্বুল আলামিন ভাইজানদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমার হাতে আর 5000 আছে, আর 2 জন হলে 4 নাম্বারটা হবে। আর 2 জন 5000 দেন, তাহলে 4 নাম্বারটা হয়ে যাবে। পুরুষ ও মহিলা বিভাগ থেকে মোট 2,19,200 টাকা সংগ্রহে আব্দুল মালিক ও রাশিদুল আলমের মাধ্যমে, রাশিদুল আলম আর আব্দুল মালিকের মাধ্যমে মহিলা পুরুষদের মধ্যে থেকে 2,19,200 টাকা এসেছে। আল্লাহ যারা দান করেছে, কে কত দিয়েছে তুমি জানো, মনের আশা জানো। দানকারীদের মনের আশাকে পূরণ করো, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট করে যে 2 ভাই দান তুলেছে, তুমি তাদের দান তোলার কষ্টটাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো, বলেন আমিন। রব্বুল আলামিন দানকারীদেরকে তুমি ক্ষমা করিও, হায়াতে ইমানে আমলে বারাকা দান করিও, মানুষ এবং শয়তানের বদনজর থেকে হেফাজত করিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। লোভ লালসাই করছো জমা, ও ভাই লোভ লালসাই করছো জমা, যাবে না তোর সাথে হোসনে কৃপণ
বাড়বে সম্মান দেখবে দুনিয়াতে। লোভ লালসায় করছো জমা যাবে না তোর সাথে, হোসনে কৃপল বাড়বে সম্মান দেখবে দুনিয়াতে। এই দান হবে তোর রক্ষা কবচ পাইবে রে নাজাত। প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান। প্রাণ ভরে কর প্রভুর ঘরে মুক্ত হস্তে দান। তো নাই ভাই 5,000 টাকা দেবেন, 7,000 টাকা, 7,500 টাকা এটা দিলে অর্ধেক হবে। 5,000 টাকা দিলে 3 ভাগের 1 ভাগ পার্টনার হবেন। আছেন আর দুজন ভাই বলেন, তাহলে 4 নাম্বারটা হয়ে যাবে ইনশাল্লাহ। দুজন ভাই 5,000 করে। একটু দিলটাকে নরম করেন। সামনে যারা বসে আছেন ভাই একটু পকেটে হাতটা দেন। জান্নাতের তো সার্টিফিকেট প্রয়োজন আছে না? নেই? অবশ্যই আছে। জান্নাত তো আমরা চাই, জান্নাত তো আমাদের আশা। এই জান্নাতের সার্টিফিকেটের জন্য ভাইয়া আর দুজন ব্যক্তি 5,000 করে দুজন দেন, তাহলে আমার হাতে যে 5,000 টাকা আছে আর দুজন মিলে তাহলে 4 নাম্বার পিলারটা এখানে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। তো আছেন কোনো ভাই? এখানে এসেছে ইসমাইল মোল্লা সাহেব 8,000, ইমানি মোল্লা সাহেব 8,000 টাকা, মোহাম্মদ মুখলেসুর রহমান সাহেব 5,000 টাকা, বিলকিস বেগম দিয়েছে 1,000, মাহমুদা খাতুন দিয়েছে 1,000, এরপর এটা হাসিনা না হাজিনা, হাজিনা হাজিনি 3,000 টাকা, তারপর এটা কি গো, ফরহান লিখছে, ফরহান আহমেদ 1,000 টাকা, নাজমুল হুদা 1,000 টাকা, তাহমিদা খাতুন দিয়েছে 500 টাকা, সব মিলে 20,500 টাকা। মারহাবা, আল্লাহ তুমি সকলের দান কবুল করে নাও। ইমানি মোল্লার ফ্যামিলি থেকে 5,000, ও আচ্ছা, টোটাল ওনার ফ্যামিলি। ইমানি সাহেব বেঁচে আছেন? হ্যাঁ, ওই তো, আরে আরেকজন ছিল এইখানে কোনায় বাড়ি ছিল না, ওনার ফ্যামিলির তরফ থেকে এসেছে 20,000 টাকা, 500 টাকা। মারহাবা, আল্লাহ তুমি জান্নাতি ফ্যামিলি হিসাবে কবুল করো, বলেন আমিন। যেমন দুনিয়াতে একসঙ্গে থাকে, এক টেবিলে খায়, আল্লাহ তুমি জান্নাতে একসঙ্গে রাখিও, বলেন আল্লাহুম্মা আমিন। কাঞ্জুস আপনারা আছেন বটে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি আমাদের ইমানি মৌলানা সাহেবের ফ্যামিলিটাকে কবুল করে নাও। ইমানি সাহেব আমাদের বড় প্রিয় ব্যক্তি, হায়াতে তাইবা সিহাতে কুল্লা দান করো, রিজিকে ইমানে আমালে বারাকা দান করো রব্বুল আলামিন। যাবতীয় ফিতনা ফাসাদ মানুষের তরফ থেকে আর শয়তানের তরফ থেকে হবে, আল্লাহ তুমি সেই ফিতনা থেকে হেফাজত করিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। এখানে এসেছে আসেমা বেওয়া দিয়েছে 1,000 টাকা, আর হাফিজুল দিয়েছে 1,000 টাকা, মোট 2,000 টাকা। তো মা বোন আপনারা তো 5জন করে লক্ষ্মীর ভান্ডারের টাকাগুলা দিয়ে পিলারে অংশগ্রহণ করতে পারেন। যে আমাদের দিদি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়েছে, যদি 5 মাসের টাকা আপনারা দেন 5,000, তাহলে 3 ভাগের 1 ভাগ হয়ে গেলেন। তো এমন মা বোন শৈলডাঙ্গার মাটিতে হাজারো আছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা পান, ওটা দান করে দেন মাদ্রাসার পিলারের জন্য। আল্লাহ রাস্তে একটু মেহরবানি করে এই মাদ্রাসার পিলারগুলো অন্তত হয়ে যাক, তারপরে ছাদ হোক, জানে পরে জালসাতে হবে। 19টা পিলার তো হোক অন্তত। তো 3টা পিলার পেয়েছি, আর 4 নাম্বারটা অন্তত পাই। ওসমানী সাহেব, ওসমান গনি সাহেব আসবেন, 2জন 5,000 টাকা দিবেন। আছেন সামনে বসে আছেন আল্লাহর কোনো বান্দা, তার জন্য খাস করে দোয়া করবো। আগামী কালকে আমার বাংলাদেশে প্রোগ্রাম জামালপুরে, যেখানে হাজার হাজার মানুষ থাকবে, এত বড় একটা প্রোগ্রাম, ওখানে গিয়ে আপনার জন্য দোয়া চাবো ইনশাল্লাহ। আসেন ভাই, কোন একজন ভাই আর 5,000 টাকা দেবেন, 5,000 টাকা দেবেন। এখানে মনে হতে এসে গিয়াসুদ্দিন চৌধুরী,
10,000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবকে কবুল করো, তিনার দানকে কবুল করো, হায়াতে তাইবা সিহাতে কুল্লিয়া দান করো। রব্বুল আলামিন যে আশা দান করেছে, মনের আশা তুমি জানো রে মওলা, তুমি তার মনের আশাকে পূরণ করে দাও। কঠিন করে আযাব থেকে তুমি তাকে হেফাজত করিও, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করিও। আল্লাহুম্মা আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। তুমি কত সুন্দর, কি দিয়ে বোঝাই যে। এ দেখেন, একটা মহিলা 5,000 টাকা দিয়েছে, মানে 2 নাম্বার ধরে নিতে হলো। এটা যে ফাইজিয়া বিবি, এ আমার বোন দিয়েছেন 5,000 টাকা। আপনারা দেন একজন, দুইটা ছেলে মানুষ আর একটা মহিলা মানুষ, 3 জন মিলে একটা পিলার হোক। একজন আসেন তো আপনারা, মধ্যে মুজাহিদের মতো আসুন। তুমি কত সুন্দর, কি দিয়ে বোঝাই যে। কত কার ছেলে? গিয়াসউদ্দিন সাহেবের ছেলে। আচ্ছা, উনি যে 10,000 দিলেন, ওনার ছেলে বাপ বেটা, তাহলে ধরে নেওয়া যাক যে 10,000 আর 5,000 একটা হলো, লাগো হলো তো নাকি? বাপ বেটাকে আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। তোমার বান্দা গিয়াসউদ্দিন আর তার ছেলে মিলে, গিয়াসউদ্দিন সাহেব 10,000, তার ছেলে দিল 5,000। আল্লাহ গো, বাপ বেটার দানকে তুমি কবুল করে নাও, বাপ বেটার সম্পর্কটাকে তুমি মজবুত করে দাও, দুনিয়াতে যাবতীয় বালা মুসিবত থেকে রক্ষা করো, হায়াত দারাজ করো, ইমানে আমালে বারাকা দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। তুমি কত সুন্দর, কি দিয়ে বোঝাই যে। কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি দিয়ে বোঝাই যে। কোন ভাষা পায় না যে, তোমার তুলনা তুমি নিজে। তোমার তুলনা তুমি নিজে। বেকারার প্রজাপতি গোলাপের বুকে, কি করে না চাই ডানা, বুক ভরা সুখে। বেকারার প্রজাপতি গোলাপের বুকে, কি করে না চাই ডানা, বুক ভরা সুখে। কার সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে। তোমার তুলনা তুমি নিজে। তাহলে একজন 5,000 দিয়েছিল, আর এখানে আব্দুল হাই সারগাছি থেকে উনি দিয়েছেন 5,000, আর এখানে আছে ফাইজা বিবি 5,000। তাহলে আর একটা ধরা গেল, হলো মোটামুটি 5খানা হলো। মাশাআল্লাহ রব্বুল আলামিন। এখানে আব্দুল হাই সাহেব দিয়েছে 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফাইজা বিবি দিয়েছে 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ গো, তুমি তাদের দানকে কবুল করে নাও। আর তার আগে একজন ভাই দিয়েছিল 5,000 টাকা। 3 জন মিলে একটা পিলার সমতুল্য দান করেছে। আল্লাহ গো, তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও, হায়াতে তাইবা সিহাতে কুল্লিয়া দান করো, ইমানে আমলে রিজিকে বারাকা দান করো। আরেকজন এখানে একটা স্লিপ চলে এসেছে, হযরত আলী সাহেব দিয়েছেন 2,000 টাকা আর 10 মণ জ্বালানি খড়ি রান্না করার জন্য। 10 মণ জ্বালানি, 1 মণ মোটামুটি 200 টাকা। তাহলে 10 মণ, 10 দুগুণে কত হলো? 2,000 টাকা। আর দিল 2,000, তাহলে 4,000। আর 1,000 টাকা দিলে এ বেচারা 3 ভাগের 1 ভাগ হইতো গো।
তো এখানে হজরত আলী সাহেব যদি থাকেন তাহলে আর 1000 টাকা দেন, তাহলে আপনার 5000 টাকা হবে। আমিও তো মাদ্রাসা চালাই, আমার একটা মাদ্রাসা আছে, খড়ি প্রচুর কেনা লাগে, 200 টাকা মন খড়ি, 10 মন দিয়েছে, মানে 2000 আর 2000 টাকা দিয়েছে, আর 1000 দিলে 5000 হয়ে যেত। তো হজরত আলী সাহেব আপাতত 2000 দিয়েছে আর 10 মন জ্বালানি দিয়েছে। আল্লাহ গো তুমি তার দানকে সদরে কবুল করে নাও। যে আশা নিয়ে তিনি দান করেছে রে মওলা, তুমি তার আশাকে পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ভাইয়া আপনারা যারা সামনে বসে আছেন, দিলটা তো নরম করলেন না গো, একটু নরম করেন। 5000 না পারেন তো 2000 গুলা বের করেন, 1000 টাকা বের করেন, 500 টাকা তো অন্তত আছে পকেটে, সেটাও দিয়ে শুরু হন। সাদকা জারিয়া থেকে যাবে, দুনিয়ার মাল কিছু নিয়ে যেতে পারবেন না। আপনি যে বাড়িতে বাস করেন ওটাও আপনি যে কষ্ট করে আপনার জীবনের 50টা বছর ব্যয় করে যেই বাড়িটা বানালেন ওটাও আপনার না। আপনি ভাবছেন আপনার বাড়ি না, আপনার বাড়ি না। 2টা ছেলে আছে, 2 ছেলেকে বলেন তো একদিন ডেকে পরীক্ষা করে বলবেন যে বাপ আমি যদি মরে যাই তো আমার এই বাড়ির আঙ্গিনাতে তোর আমার কবর দিস, বলে দেখেন 2 ছেলেকে, দেখবেন কি আনসার আপনার ছেলে দেয়। আপনার ছেলে বলবে যে আব্বু আর কিছু বললে এটা বলিয়েন না, বাড়িতে কবর দিব না, বাড়িতে কবর দিয়ে আপনাকে গোরস্থানে রেখে আসবো, এই কথাই বলবে। মানে বাড়িটা আপনার না, বাড়ি আপনার না, গাড়ি আপনার না, জামা আপনার না, পোশাক আপনার না, টাকা আপনার না, কিছু না। এই যে দান করছেন এইগুলাই আপনার। সানাউল্লাহ শেখ দিয়েছেন 5000 টাকা, আর সাইফুল শেখ উনি দিয়েছেন 2000 টাকা। তো এই দুজন মিলে মোটামুটি হয়ে গেল আপনার 7000 টাকা। তো সাইফুল ভাই যদি আর 500 খান টাকা দিতেন তাহলে অর্ধেক হতো গো দুজন মিলে। সাইফুল ভাই যদি থাকেন তার 500 টাকা বাড়াই দিন। সাইফুল ভাই, রব্বুল আলামিন দুজন দান করেছে, সানাউল্লাহ 5000 টাকা, সাইফুল দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তুমি দুজনার দান কবুল করে নাও। যে আশা, যে নিয়াত, যে ভরসা নিয়ে মওলা রে মাদ্রাসাতে দান করেছে, মনের আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন আল্লাহর হস্তে মেহেরবানি করে আপনারা দানের হাতটাকে গুটিয়ে নেন না। যারা সামনে বসে আছেন ভাই 1000 2000 এমন করে যদি আপনারা দেন তাহলে ইনশাল্লাহ অনেকটা কাজ হয়ে যাবে। তো সামনে যারা বসে আছেন একটু কি দেওয়া যাবে ভাই? 2000 করে টাকা, 1000 করে টাকা। যারা দূর থেকে এসেছেন সলেহডাঙ্গার জালসা শোনার জন্য, অনেক দূরের দূরের মানুষ আসে, এটা আমরা জানি, তবে এত রাতে মনে হয় থাকে না। আপনারা যারা সামনে বসে আছেন মোটামুটি সলেডাঙ্গারই মানুষ মনে হয় বসে আছেন, বা আশেপাশে একটা গ্রামের হতে পারেন। এই নদিয়া থেকে আসে, ওদিকে করিমপুর থেকে, এই যে আমাদের শাইখুল হাদিস যিনি প্রধান শিক্ষক ওনাদের এলাকা থেকে আসে, এদিকে আপনার গোরাইপুর, গোপীনাথপুর, লোচনপুর, দেবাইপুর থেকে আসে, শেখপাড়া থেকে আসে, রানীনগর থেকে আসে, অনেক দূরকার আসে। তা আপনি একটু শরিক হন যে মাদ্রাসাটা বানাতে আমিও 2টা টাকা দিয়েছিলাম, এই পিলার গুলানে আমার 2 টাকা আছে, এরকম আপনারও কিছু একটা, যে আপনার একটা মন থেকে একটা প্রশান্তি সেটা পাবেন। তো ভাইয়া যারা সামনে বসে আছেন আপনাদের কাছে আমি আবদার রাখছি যে আপনারা বেশি না 1টি করে 1000 টাকা দেন, 1টি করে 1000 টাকা নিয়ে আসেন। যারা এর আগে দিয়ে ফেলেছেন, যারা বেশি দিয়েছেন হয়তো অনেক দিয়ে ফেলেছেন, তারপরেও দূর দূরান্তের মানুষ 1টি করে 1000 টাকা। নামজি বেনামি, আচ্ছা বেনামিতে একজন দিয়েছে 1000, তো 2 নম্বরে আসেন আর একজন 1000 টাকা। 2 নাম জলদি করে আসেন ভাই, টাকাগুলা পকেটে রাখেন না, আল্লাহর রাস্তায় দান করে দেন, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে আসুন, আল্লাহ এর অনেক বারাকা দেবেন, আপনি বুঝতেই পারবেন না। আসুন আল্লাহর রাস্তায়। বেনামিতে আমার একজন ভাই দিয়েছে 1000 টাকা, মারহাবা। আর একজন ভাই দিল 1000 টাকা, মারহাবা। রব্বুল আলামিন তোমার উপরে ভরসা রেখে মাদ্রাসা দান করছে, আল্লাহ গো দানকে তুমি কবুল করে নাও। 3 নম্বরে আমার একজন ভাই এসেছে বেনামি, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। যে আশা নিয়ে দিয়েছে আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। আসুন পকেটে একটু হাতটা ভরুন, পকেটে একটু হাতটা ভরুন। কত আছে? 2000, 1500 টাকা, মারহাবা। বেনামিতে আরেকজন দিয়েছে 1500 টাকা। কত? 1000 টাকা। নাম বলবেন না?
আচ্ছা বেনামি এটাও দিল, বেনামিতে আর একজন 1000 টাকা। মারহাবা। যে আশা, যে নিয়া, যে ভরসা রেখে মওলা রে মাদ্রাসাতে দান করছে, আল্লাহ গো তুমি তাদের দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। এর মধ্যে বলে ফেলেছি, এটাও বলেছি, এটাও বলেছি। তো আসুন ভাই, একটু পকেটে হাত দেন, সবাই অংশগ্রহণ করেন। 500 টাকা দেন, 1000 টাকা দেন, 2000 দেন, যে যেমনটা করে পারবেন। একটু আসুন, মানি ব্যাগে হাতটা ভরেন আর একটু নিয়ে চলে আসুন। কত আছে ভাই? কি নাম বলবেন না? আচ্ছা নাম বলবেন না? 1000 টাকা। আল্লাহ তুমি তার দানকে সাদরে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম ভাই? বেনামিতে আমার আর একজন ভাই দিয়েছে 4টা 500 টাকা। রব্বুল আলামিন 2000 টাকা দান করেছে। আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন নামটা বলছে না, আল্লাহ গো নাম ছুপিয়ে নিয়েছে। আল্লাহ তুমি তার গুনাহ খাতাকে ছুপিয়ে নিও, কঠিন হাসরের ময়দানে অপমানিত করো না। কি নাম? বেনামিতে আমার আরেকজন ভাই দিল 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। আসুন আল্লাহর রাস্তায় আসুন ভাই, ওই মাকে আব্বুকে স্মরণ করে মাদ্রাসাকে একটু দেন। ওই মাকে কবরে রেখে এসেছেন না? এই শীতের সময় যদি বেঁচে থাকতো তাহলে একটা কম্বলের দাবি করতে, একটা চাদর চাইতো, একটা শাড়ি চাইতো, একটা ব্ল্যাঙ্কেট চাইতো। কিন্তু কবরে পড়ে আছে, এত বড় বড় ঘাসগুলা হয়ে গেছে, কবরে মাটি চাপা পড়ে গেছে। কোনোদিন ডেকে বলে না, লাল রে, ওরে আমার বেটা রে, ওরে আমার লাল রে, কবরের মাটি আমাকে চেপে ধরেছে রে বেটা, আমি তোকে দুগ্ধ পান করে মানুষ করেছি রে বেটা, এই কঠিন কবরের মাটিগুলাকে উঠিয়ে দে, এমন করে বলে না। কিন্তু বন্ধু রে, আপনি জানেন না, জানেন না, জানেন না, আপনার মা আপনার দোয়া, আপনার দানের অপেক্ষায় থাকে। অতএব হৃদয়টাকে নরম করে, হৃদয়টা শক্ত, হৃদয়টাকে নরম করে ওই মায়ের জন্য 1000 2000 করে দান করে যান। আসুন ভাই, মেহরবানি করে আসুন, পকেটের টাকাগুলো একটু বের করেন, মাদ্রাসাকে দেন। আল্লাহ আপনাকে বারাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি বুঝতেই পারবেন না যে কোন দিক দিয়ে আপনার বারাকা চলে এসেছে। আসুন আল্লাহর রাস্তায় কেউ পালানোর চেষ্টা করেন না। আরেকজন দিয়েছে বেনামিতে 1000 টাকা, আরেকজন দিয়েছে 1000, দুজন মিলে 1000 1000 করে দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো তুমি আমার দুই ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ গো তুমি তাদের বালা মুসিবত দূর করে দাও। যে আশা, যে নিয়া, যে ভরসা রেখে আল্লাহ দান করেছে, আল্লাহ গো তুমি এদের আশাকে পূরণ করে দাও। এত কষ্ট করে আপনাদের কাছে ফকিরের মতো চাইছি কেন জানেন? এই মাদ্রাসা ছাত্র তাই। এই মাদ্রাসাতে পড়েছি, এই এলাকাতে খেয়েছি, খেয়ে মৌলবি হয়েছি। এ দেখেন আজকে দেশ বিদেশ 3টা দেশে ঘুরি, ভারত, বাংলাদেশ আর নেপাল। এলা সব আপনাদের দুয়ার বাবার কাত। তো এই মাদ্রাসার প্রতি অনেক মহাব্বত আছে, এই মাদ্রাসার প্রতি অনেক দরদ আছে, এই মাদ্রাসাটাকে অনেক ভালোবাসি আমরা। তো আপনারা এই মাদ্রাসাটাকে একটু দেন ভাই, আল্লাহর রাস্তায় আসুন। আর একজন ভাই আমার দিয়েছে, হাবিবা একজন মহিলা দিয়েছে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও। তুমি মানুষ বলে তাই কল্যাণ করো মানুষের, তুমি মানুষ বলে তাই সম্মান করো মানুষের, তুমি মানুষকে খুশি করে মুঠো মুঠো সুখ খুঁজে বেড়াও, তুমি হতাশা দিলের মাঝে সুয়াশার দীপ জেলে বেড়াও, তোমারে গুণগুলো সবচেয়ে ভালোবাসেন আল্লাহ। জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ। কোন মানুষ দুমুঠো ভাত যার জোটে না, বিপদে আপদে সে
কেঁদে মরে, বুক ফুটে কভু বলে না কোনো মানুষ। দুমুঠো ভাত যার জোটে না, বিপদে আপদে সে কেঁদে মরে, বুক ফুটে কভু বলে না। তুমি তার চোখে চোখ রেখে দেখেছ পাথর বুকে শুয়ে আছে কতটা দুঃখ। তুমি গলে জড়িয়েছ তারে যে ভিড়েছে অনাহারে, দেখনি তো সে ছোট লোক। তোমারে দিল খোলা গুনকে ভালোবাসেন আল্লাহ। জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ। এমন 100টা গজল আমার মুখস্থ আছে, তো বলবো না, কারণ বক্তাদের জন্য তালবে ইলমদের জন্য গজলের একটা বই লিখছি। তো বললে তো আমার বই আর বিক্রি হবে না, তো তার জন্য বলবো না, অল্প অল্প করে আপনাদেরকে বলছি। আপনারা দান দিচ্ছেন না বলে বেনামিতে দিল ভাই আমার 1000 টাকা। আল্লাহ গো তুমি তার দানকে সদরে কবুল করে নাও। হায়াতে তাইবা সিহাতে কুল্লা দান করো, রিজিকে বারাকা দান করো, ইমানে আমালে বারাকা দান করো। রব্বুল আলামিন যে আশাতে যে নিয়াতে তোমার ঘরে দান করেছে, আল্লাহ গো তার মনের আশাকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে তো আমার আলোচনার হলো না, আলোচনা শুরু করলাম আর সিরকুট আসা শুরু হয়ে গেল। তো যাই হোক, 11টা 41 বেজে গেল, আর কিছু সময় হয়তো 10টা থেকে শুরু করে দিয়েছি, এখন 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেল, আর সামান্য কিছু সময় থাকবো। তো যারা আমার সামনে বসে আছেন, একটু ডান হাতটাকে আপনার পকেটে ঢোকান, 500 করে টাকা, 1000 করে টাকা, সবাই একটু শরীক হন তো ভাই, একটু শরীক হন তো। আছে তো আপনার পকেটে টাকা, আপনি জানেন, কেউ না জানুক আপনি জানেন, আল্লাহ জানে আপনার পকেটের হালাত। একটু পকেটে হাতটা ঢোকান তো আল্লাহর রাস্তে, দেখেন তো, চেষ্টা করেন তো। যদি আপনার পকেটে না থাকে তো না থাকে, একটু হাত টাত বুলিয়ে দেখেন। যদি থাকে, যদি কম থাকে 10, 20, 50 যদি থাকে, সেটাও নিয়ে একটু মেহরবানি করে দেন, মাদ্রাসার জন্য দেন, একটু শরীক হয়ে যান ভাই। একটু পকেটে হাত ঢোকান না, আরে পকেটে হাতটা যাচ্ছে না আপনাদের, দেখেন একটু পকেটে হাত ঢোকান, ঢোকান পকেটে, পকেটের দিকে হাতটা দেন ভাই। আজকে না হয় কিনলেন না, 500টা জিলাপির দোকানও তো না এখানে, মেহরবানি করে আসুন আল্লাহর রাস্তে, মেহরবানি করে। কই একটা মানুষে দিলেন না, যাক একজন উঠেছে, মারহাবা, আসুন আল্লাহর রাস্তে আসুন। বলেছি এনে কিতাবউদ্দিন শেখ, রফিকুল আর শফিকুল, 3 জন মিলে একটা পিলার। মারহাবা, কি নাম ভাই? আচ্ছা, আপনারা নাম বলছেন না মানে বুঝতে পারছি না যে এত বড় বড় দান হয়েছে, আর 1000 টাকা 500 টাকা দিয়েছে, নাম বলতে হয়তো শরম করছেন নাকি? নাম বলেও দান দিতে পারেন। শাইখুল হাদিস এখানে বসে আছি, আমি তার ফতোয়া দিতে পারবো না, তবে নাম বলেও দান করা যায়, সমস্যা নাই। বেনামিতেও দেন, সমস্যা নাই। এখানে কিতাবউদ্দিন শেখ, রফিকুল আর শফিকুল, 2 জন, সব মিলে 3 জন 5000 করে 15,000 টাকা দিয়ে একটা পিলার সমপরিমাণ দান করেছে। বলেন মারহাবা, বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন রফিকুল, শফিকুল আর কিতাবউদ্দিনের দানকে কবুল করে নাও। 5000 করে দান করেছে, যে আশা যে নিয়াত নিয়ে দান করেছে, আল্লাহ গো তুমি সকলের আশাকে পূরণ করে দাও। একজন বেনামিতে দিয়েছে 200 টাকা, মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার দানকে সাদরে কবুল করে নাও। যে আশা যে নিয়াত যে ভরসা রেখে দিয়েছে, আল্লাহ গো তুমি তার আশাকে পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহে,
বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর দেয় যে সান্ত্বনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর ওহদ জোড়াই যন্ত্রণা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। তো ভাইয়া, আপনাদেরকে এত সুন্দর গজল শোনাচ্ছি তাও টাকা দিচ্ছেন না। তো আসুন মেহরবানি করে যারা এই সাইডের লোকগুলা বসে আছেন, এই সাইডের একজন আসেন না আপনারা, এই সাইডের এই খুঁটি থেকে ওই পারে যারা আসেন, আপনারা এই কজন মিলে একটা পিলারের দাম দেন তো ভাই। মানুষ যদি লিখে দেয় কেউ পয়সা মারবে না, লিখেই দেখ না। হ্যাঁ লিখে দেন, অত বড় একটা স্ক্যানার আছে, একটু স্ক্যান করে মেরে দেন, ওখানে ফোন পে দেন। আর আপনারা যদি টাকা না থাকে লিখে দেন, এই চিরকুটে করে লিখে পাঠিয়ে দেন ভাই। আসুন আল্লাহর রাস্তে মেহেরবানি করে। এ দেখেন, আসুন, কি নাম? হায়াত আলী। কত আছে? 2000 টাকা। মারহাবা, আমার ভাই হায়াত আলী দিয়েছে 2000 টাকা। মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। হায়াত আলী ভাইয়ের আল্লাহ তুমি হায়াত দারাজ করো, নেক হায়াত দারাজ করো, সুস্থ হায়াত দারাজ করো, ইমানে আমালে বারাকা দান করিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। তো এত দেরি করে আপনারা আসছেন মানে ভাবছেন অনেক, বুঝতে পারছি, কিন্তু ভাবিয়েন না, দান করে দান করেন, ইনশাআল্লাহ বারাকা দেবেন। এ দেখেন লোহাপুর বলে একটা জায়গা আছে, মাদ্রাসা আছে, ওই লোহাপুরের মাদ্রাসার পাশে একটা জায়গায় গেলাম, তো একাই 1.5 লাখ টাকা এনার এলাকা, এই মৌলানা সাহেবদের এলাকায়। তো এক লোক একা 1.5 লাখ টাকা দান করলো। তার আগের বছর নাকি সে 1 লাখ দিয়েছিল, 1.5 লাখ দিল। কেন দিল? তো বলছে 1 লাখ দিয়েছি তো এবছর আমার আরো 5 লাখ বেশি ইনকাম হয়েছে, তো এবছর 1.5 লাখ দিলাম, আরো বেশি হবে ইনশাল্লাহ, বারাকা হবে। যাচ্ছেন রাস্তাতে, সাই করে একটা গাড়ি আপনার পাশ দিয়ে চলে গেল, কলিজাতে একটা ধাক্কা লাগলো, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতাম। এ ধাক্কা লাগে না গো? সেই করে পাশ দিয়ে বেরিয়ে গেল।
কে বাঁচালো? আল্লাহ বাঁচালো। কোন দান বা দোয়া এর বারাকা রয়েছে এর মধ্যে। তা আসুন ভাইজান, আসুন আল্লাহ রাস্তে আপনারা আসুন। আর একটা বক্তা আসবে, উনি আপনাদের কাছে চাবে, তা আপনারা এই সাইডের লোকগুলা দিবেন না গো ভাই? ওই সাইডের লোকগুলো আসেন, এই সাইডের লোক একটা আসেন, এই সাইডের লোকগুলো আসুন আপনারা। 200, 500, 1000 এই যে এক ভাই আমার এসছে, মারহাবা। একটা পিলার দিয়ে দেন, বালি হয়ে যাবে। এক ট্রাক্টর বালি আর এক ট্রাক্টর পাথর। আপনার নাম কি? আহাদ আলী, মারহাবা। এক ট্রাক্টর পাথর আর এক ট্রাক্টর বালি, মোটামুটি একটা পিলার। বালির যা দাম, মাশাআল্লাহ, মানে পিলারের দাম উবরে গেছে। আহাদ আলী ভাই, আব্বা নাই বেঁচে গো? আব্বা আছে বেঁচে? মারা গেছে, কবরে আছে। যোগ্য সন্তান পৃথিবীতে আছে, বাপকে স্মরণ করে দিয়েছে এক ট্রাক্টর পাথর এক ট্রাক্টর বালি। আল্লাহ গো, তুমি আমার আহাদ আলী ভাইয়ের দানকে কবুল করো, যে আশাতে দিয়েছে। 4-5 ভাই মিলে দিয়েছে, যাই হোক, সকলের আশাকে তুমি পূরণ করো। বাপ কঠিন কবরে পড়ে আছে, ওই কঠিন কবরে আযাব তুমি মাফ করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ওসমান গনি সাহেব আসা পর্যন্ত আসুন ভাই, আপনারা আরেকটুখানা দেন, মেহেরবানি করে আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে মেহেরবানি। চেন খুলেন আর পকেটে হাত ঢোকান, দেখেন পকেটে কিছু আছে, ওইটা নিয়ে মাদ্রাসার জন্য এগিয়ে আসুন। একটু এগিয়ে আসুন, আপনি শরীক হন। যারা 1 লাখ 2 লাখ দিয়েছে তাদের লাইনে তো দাঁড়াতে পারবেন। আসুন আল্লাহর রাস্তে মেহেরবানি করে ভাই। আর যারা সামনে বসে আছেন, অনেকগুলা টাকা এখানে নগদ আমরা পেয়েছি, হয়তো একটা পিলারের দাম হবে, হবে নাকি? দেখেন মোল সাহেব, হ্যাঁ হয়ে যাবে। আর একটা পিলার হয়ে গেল, আর একটা পিলার হয়ে গেছে। তা আপনার এরকম 500, 1000 টাকা হারকাত মে বরকত হে। আসুন তাড়াতাড়ি করে আসুন। মাদানি রেল রে, জান্নাতি মেল রে, তাড়াতাড়ি চলো রে, নয়তো গাড়ি ফেল রে। দেবেন আপনি এমনি আলেন। তা আসুন ভাই, আপনারা আসুন, মেহেরবানি করে আপনারা আসুন। তো নাই কেউ চা বিস্কুট খেতে ভুলে গেল, আর টাকা দেয়। আসুন আল্লাহর রাস্তে মেহেরবানি করে। এই সময়ে সামনে আসলে তো টাকা দিছে, এটা ভাববো লাগো। এই সময় সামনে আসছে খালি হাতে, তো কি ভাববো? লিখে দেন ভাই আল্লাহর রাস্তে 500, 1000 করে টাকা। স্ক্যান আছে ওইখানে, ফোন পে মারেন, ওয়াদা করেন আজকে দিতে হবে, তা না 2 মাস 6 মাস পরে দেন, মাদ্রাসার কাজ হবে। অল্প স্বল্প করে দিতে থাকবেন। কিছু আল্লাহর রাস্তে 6 মাস পরেও দেন, মাদ্রাসা তো কাজ চলবে। কঞ্জুস হয়েন না, কিপটাপগিরি করেন না, আল্লাহ আপনার পর রহম বর্ষণ করা বন্ধ করে দেবে। এই দেখেন চলে এসেছে বক্তা সাহেব, বক্তা সম্রাট, আমাদের ছোটবেলার আমাদের উস্তাদ। ছোটবেলা থেকে একই রকম ভাবে চলছেন, উনি এখন আপনাদের সামনে হাজির। হ্যাঁ, তো ওনার জন্য আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ ওনাকে আরো হায়াত দারাজ করুন, জাতির খিদমত করার তৌফিক দান করুন। ওনার হাতে এবার দিবেন, উনি এসে ভিক্ষার থলি পাতবেন আপনাদের কাছে মাদ্রাসার জন্য। আপনারা শেষ করতে বলেন নাকি? মনে চলে এসছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন। অনেক দিলেন, আজ তার আলোচনা হলো না, আলোচনার একটুকু হয়েছে সামান্য। তো ওইটুকুতে আপনাকে যে দাওয়াত দিতে চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের পরে গজল গাইব। কারা কারা গজল শুনবেন হাত তুলেন দেখি। মায়ের গজল কি নাম? বেনামিতে। আচ্ছা, মায়ের গজল বলবো ইনশাল্লাহ। তবে কারা কারা শুনবেন তারা 500 করে টাকা লাগবে, দিবেন? হ্যাঁ, 1500 করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 1500 বলছেন ওস্তাদ। মায়ের, আচ্ছা, মায়ের গজল শুনবেন। তো কারা কারা 500 টাকা দেবেন হাত তুলেন ভাই। কই হাত কই আপনাদের? দান আপনি দেবেন, তুলে থাকেন। আর কে দেবেন বলেন? 2 জন হয়েছে।
তো আসেন আসেন, মুসাফা করে আপনাদের সাথে আসেন, লিখে দেন, আসেন ভাইয়া, আসেন না গো, জলদি করে আসেন, দিবেন বলছেন আবার বসে থাকছেন, আসেন জলদি করে, মেহরবানি করে। ওসমান গনি সাহেব হাজির এখানে, উনি আলোচনা করবেন ইনশাল্লাহ এবং আদায় করবেন। কই 500 টাকাগুলা? ওই যে পিছনে 2 ভাই হাত তুললেন। এক লোক 5 গ্রাম মাদ্রাসা ছোটবেলা দেখছি, উঠে দাঁড়িয়ে বলে দিয়েছে যে আমি দিলাম 2 লাখ টাকা। তো ও 2 লাখ টাকা দিয়ে পরে ছাত্র মানুষ দিবে না টাকা, আসলে এমনিতে হাত তুলে দিয়েছে। তো 2 লাখ কেন বললাম, তো বাকিতে দিব না তো কম কেন বলবো, 2 লাখই বলি। তো এই যে 500, মাশাআল্লাহ, মারহাবা, আসুন আল্লাহর রাস্তায় আর এক 500। আর কেউ দিবেন না ভাই? কই যে ভাই, যারা যারা দিবেন না তাহলে তারা কানে আঙ্গুল দেন, যারা দিবেন না তারা কানে আঙ্গুল। এসেছে, মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমার 5 ভাইকে কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর 2বার বলবো, দিবেন কেউ ভাই? আর আছেন আর কেউ? এই সাইডে মানুষগুলা কিচ্ছু দেয়নি, এই যে এই সাইডে দিবেন ভাই, 500 টাকা, বেশি না। হ্যাঁ দিবেন ভাই, সামনে যারা বসে আছেন, বাকিতে দেন, বাকিতে, নগদ লাগবে না। কই জি ভাই, টাকা নাই? 500 টাকা নাই? মাশাআল্লাহ, আপনারা অনেক দিলেন। আমি কেন যে তোমায় ভালোবাসি না মা, আমি কেন যে তোমায় ভালোবাসি না। যখন আমি গর্বে ছিলাম কত কষ্ট দিয়েছিলাম, 10 মাস 10 দিন গর্বে ছিলাম, তোমায় কত লাথি দিলাম, লাথি ঘুষি খে মায়ের, লাথি ঘুষি খে মায়ের, চোখের পানি থামে না। আমি কেন যে তোমায় ভালোবাসি না মা, আমি কেন যে তোমায় ভালোবাসি না। 2টি বছর দুগ্ধ খেলাম, দুগ্ধ খেয়ে বড় হলাম, 2টি বছর দুগ্ধ খেলাম, দুগ্ধ খেয়ে বড় হলাম। স্ত্রীর কথা শুনে আমি তোমার কথা ভাবি না, আমি কেন যে তোমায় ভালোবাসি না মা, আমি কেন যে তোমায় ভালোবাসি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ, মাশাআল্লাহ। এতক্ষণ আপনাদের সামনে ফজিলাতুল শেখ শামীম আখতার হাক্কানী সাহেব মিষ্টি ভাষায় সুরলি কণ্ঠে আপনাদের সামনে বক্তব্য রাখলেন। এবার আপনাদের সামনে আপনাদের প্রিয় বক্তা এবং কাছের মানুষ ফজিলাতুল শেখ ওসমান গনি সাহেব উপস্থিত। উনি আলোচনা করবেন, উনি লাস্ট বক্তা, উনি আজকের জালসা সমাপ্ত করবেন। আপনারা শ্রবণ করুন এবং সাথে সাথে যেটা আপনাদের করণীয় সেটা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম
ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. وإذا سألك عبادي عني فإني قريب أجيب الدعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون.